ভয় পাচ্ছে, তাই না? আরে আমি তো সরল মনে তোমাকে একটা পরামর্শ দিলাম, মানতে হলে মানো, না হলে যা খুশি করো। এই গণেশ, কার্তিক আর শিবগণ সর্বদা আমার থেকে এগিয়েই থাকে। এবার আমাকে সঠিক সুযোগের জন্য প্রতীক্ষা করতে হবে। আমি এখনই আসছি। প্রণাম মহাশয়। আপনি কে? কোন গ্রাম থেকে এসেছেন আপনি? আসলে আমি পাশেই একটা গ্রামের প্রধান, ভাবলাম এখানে এসে প্রসাদ খেয়ে যাই। খুব ভালো। এই পংক্তি শেষ হোক, তারপর দুই প্রধান একসঙ্গে বসে ভোজন করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। খুব তৃপ্তি পেয়েছি। হ্যাঁ, উদর এবং আত্মাও। ভোজনের থেকে অধিক তৃপ্তি তো আমি শিবশক্তিকে একসঙ্গে দেখেই পাচ্ছি। সাক্ষাৎ অন্নপূর্ণা আর মহাদেব আমাদের ভোজন প্রস্তুত করছে। আজ শরীর আর মন দুই ভরে যাবে নিশ্চিত দাদা। যদি ভোজনে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর পেট ভরে খাবার খাবেন। আপনারা সবাই আমাদের কাছে ভগবান সম। নিন নিন, এবার শুরু করুন।
ওম নমো পার্বতী পতি ওদের খাবার পছন্দ হবে তো? হ্যাঁ, এত ভালোবেসে বানিয়েছি। মার্তণ্ড মহাশয় বানিয়েছে? মহাল শাও। আচ্ছা ঠিক আছে। অতি উত্তম। হরি ওম। উঠুন শ্রী গণেশ। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। পুত্র, হ্যাঁ পিতা। পিতা? কে পিতা? তুমি আবার কে? তুমি আমাকে এত ভালোবেসে পুত্র বললে, তাহলে তুমি তো আমার পিতা, তাই না? আরে দেবাদিদেব, ও কিন্তু সেটা তো আমি এমনি বলেছিলাম। আমিও তো সেভাবেই বললাম পিতা। আসলে ব্যাপারটা হলো যে ওদের সবার পেট ভরে গেছে হয়তো, কিন্তু আমার ভরেনি। আমার আরো চাই। মাতার হাতের তৈরি ভোজন এতই সুস্বাদু। আরে মার্তণ্ড, কেন বিরক্ত করছো ওকে? খাক না। কি মিষ্টি বালক। যতক্ষণ না তোমার পেট আর মন দুটোই ভরে যাচ্ছে, তুমি খাও। দেখলে, মাতা একজন নারী, উনি সব বুঝতে পারেন। করুণা, দয়া, মায়া সব আছে ওনার মধ্যে। তুমি এখনো বুঝলে না। এখনো
অর্থাৎ? আরে এইমাত্র পরিচয় হলো তো। তুমি এত বুদ্ধি খাটিও না। আমার যখন খিদে পায় তখন আমার যা মনে হয় আমি বলতে থাকি, তুমি শুধু ভোজন নিয়ে এসো। আরে 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 ভোজন এখানে। সবার আগে এসে বসলাম, পেট যখনই ভরে যাবে তখনই উঠে যাব। আরে দেবাদি দেব, চলো। সুযোগের সদ্ব্যবহার কেউ গণেশের থেকে শিখুক। মা তার হাতের তৈরি ভোজন শুধু পেট নয়, মন না ভরা পর্যন্ত খাবে। মাতা, যদি তাই হয় তাহলে এই গ্রাম আজ খুব বড় সংকটে আছে। সেটা কেন দেবর্ষি? মাতা, উনি শ্রী গণেশ। যদি শ্রী গণেশ ভোজন ভক্ষণ করতে শুরু করেন তাহলে এই গ্রামে অন্যের আর এক কণাও পড়ে থাকবে না। মাতা, আমাকে আরেকটু দাও না। মাতা, আরো দাও না। আরো? মাতা, আরো কয়েকটা। মাতা, আরেকবার। আরে অন্য ভক্তরাও তো আছে। এটা তো নিমন্ত্রণ করার আগে ভাবা প্রয়োজন ছিল পিতা। আমার পিতা বলছে। কাকা, তুমি বাকিদের দেখে নিও, সবাইকে ঠিকঠাক খাইয়ে দিও। আমরা এখন একে সামলাই। যাও। অতিথি দেব ভবা। নাও, হর হর মহাদেব, খাও। গণেশ আজকে শিবশক্তিকে নিজের কাছে আবদ্ধ করে রেখেছে। কেন জানি না মনে হচ্ছে শিবশক্তির হাত থেকে খাবার খাওয়ার সৌভাগ্য হবেই না আজকে। মাতা, আরো। এই নাও মহাদেব।